খুব প্রশ্নবিদ্ধ হচ্ছে। জি, আমরা দেখছি যে পাল্টা হামলা হলে আরো কঠিন হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে অন্যদিকে মধ্যপ্রাচ্যের সব মার্কিন নাগরিক এবং সেনা এখন লক্ষ্যবস্তু, এটি জানিয়েছে ইরান। তাহলে এই সংঘাতের শেষ কথায় পাল্টাপাল্টি যে হুমকি দেওয়া হচ্ছে, আহ, কতদূর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা রয়েছে? এই সংঘাতের আমরা খুব সহসাই শেষ দেখছি না, কারণ ইরানের যে অবস্থান সেখান থেকে তারা খুব স্পষ্টভাবে জানান দিয়েছে যে এটার পাল্টা কিছু ব্যবস্থা তারা অবশ্যই নেবে। এবং আমরা জানি যে জাতিগতভাবে তাদের যে অবস্থান এবং যে বৈশিষ্ট্য সেটাই খুব স্বাভাবিক। আর ইরানে আপনার মূলত এয়ার স্ট্রাইক ছাড়া অন্য কোনো ভাবে সর্বাত্মক যুদ্ধে ইরানকে পর্যদস্ত করা কিন্তু প্রায় অসম্ভবের ক্ষেত্রে। কারণ আমরা জার্গোস প্রণালী সহ তার যে কাস্পিয়ান সি বা অন্যান্য হারমুজ প্রণালী সহ যে যুক্ততাটা আছে, সেখানে আপনি ইরানকে ওইভাবে আক্রমণ করে কোনো পরাশক্তি কিন্তু ওইভাবে পদানত করতে পারেনি। তা সেই সুবিধাগুলো ইরান নিচ্ছে। এবং মধ্যপ্রাচ্যে যেখানে আপনার রাজতন্ত্র বা যুক্তরাষ্ট্রের কে সমীহ করে চলার দেশগুলোর সংখ্যা কিন্তু উত্তরোত্তর বেড়েই চলছিল, সেখানে ইরানের এই ধরনের মনোভাব এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক অবস্থায় যে স্থাপনা সেগুলোতে হামলার সাথে সাথে ইরানের যে গভর্নমেন্ট রয়েছে তার বিরুদ্ধে কিন্তু জনগণকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করছে। তো এখানে যদি যেই তাদের যে সরকার রয়েছে তাদেরকে ইরান যুক্তরাষ্ট্রের ধারণা যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানটাকে বা তাদের যে জনপ্রিয় জায়গাটা রয়েছে সেটা আরো একটা দীর্ঘমেয়াদী জায়গায় নেয়ার হয়তো সুযোগ থাকে। যার ফলশ্রুতিতে সার্বিক পরিস্থিতিতেই অবস্থাটা অনেকটা এইরকম দাঁড়াচ্ছে।